কাল রাতে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম জানেন, আজকে সকালে জলখাবারে ছোলা সেদ্ধ করে দেবো বলে। তাই গ্যাস ট্যাস ক্লিন করে সব আগে ছোলা সেদ্ধটা রেডি করে দিচ্ছি ওদের দুজনের জন্য। ওরা এটা দিয়ে চিঁড়ে মুড়ি যাই হোক খেয়ে বেরিয়ে যায়। গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে ওই 10:40 মতো। তো আজকে তো আবার গণেশ চতুর্থী। তো আমি কিছু করিনি, আমার তো আসনে পেতলের গণেশ আছেই দেখছেন। তো সেই একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। আর কালকে তো যখন জিমে যাব প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, ফলে যেতে পারিনি। সেই জন্যে না কিছু কিনে আনাও হয়নি। একটুখানি আগের বছর ঠাকুরকে একটু মোদক দিয়েছিলাম, তো এবছর আর কিছু কিনতেই পারিনি, কি আনবো। হ্যাঁ, সেই জন্যে ওই যা ডাক্তার সাহেব বললেন যে ঘরে তোমার কাছে যা আছে তুমি তাই দিয়েই পুজো করো, তাতেই হবে। তা সেই একটু গণেশজিকে চান করিয়ে একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো করে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু করবো না। তো যাই হোক, কালকে যে জিমে গেছিলাম সেখানেও সব জিম বলছি, ক্লাবে গেছিলাম, সেখানেও আলোচনা হচ্ছিল। প্রত্যেকেরই আসনে পেতলের গণেশ আছে ছোট্ট মতো, প্রত্যেকেই আমার মতো করেই পুজো করবে। তো ঠিক আছে, ভগবান যে বছর যেমনভাবে চান, তাই না, যেভাবে তিনি পূজা নেন সেইভাবেই হবে পূজা। আমার ইচ্ছায় আমার এতে তো কিছু যায় আসে না, চাওয়াতে। তো যাই হোক, এই একটু আগেই সবাইকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে উঠলাম। আর পুজো দিতে বসার আগে একটু ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওরা তার সবাই টিফিন খেয়ে নিয়েছে। আমি এখনও খাইনি, যাচ্ছি। আমি ওবেলা কালকে রুটি করা আছে, রুটিটাই আমার জন্য সেফ, বুঝলেন তো। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কি খাবো, বানাতেও ইচ্ছা করে না। আর তখন ভাবতে হয় কি খাবো, এ খাবো, ও খাবো, সেই জন্যে ওই রুটি করা আছে, রুটি খেয়ে নেবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আজকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে বাইরে। একটু আগেই তো বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে, বুধবার অবধি এরকম হবে বলেছে। তো যাই হোক, পুজো উঠেছে, তাই আমি বলছি দেখ বাবু রোদটা দেখ, এই হচ্ছে পুজোর রোদ্দুর, বুঝলি তো, ঝলমল করছে চারিদিক। বলে হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার গণেশজির পুজো করলাম, কিন্তু তার জন্য একটা মালাও আনতে পারিনি, আর দূর্বাও আনতে পারিনি। কি করব, আগের বছরে মোদক এনেছিলাম, কিন্তু এবছরে এত বৃষ্টি শুরু হলো বেরোতেই পারিনি। সেই জন্যে যা ছিল আমার কাছে তাই দিয়েই এবছরের মতো পুজো সেরে দিলাম। ফল মিষ্টি দিয়ে পরের বুধবারে আমি ভাবছি ওকে একটা বস্ত্র এনে দেবো, দিয়ে পরিয়ে দেবো। যে বস্ত্রটার গায়ে ছিল না সেটাও পরিয়ে দিলে হতো, কিন্তু নষ্ট হয়ে গেছে বলে আমি আর পরাইনি। আজকে ডাক্তার সাহেব একটু বেরোবে কাজে, দূরে যাবে। তা আমি তখন পুজো করছি, যখন আমাকে তখন বলছে যে একটুখানি চট করে ডাল ভাতটা করে দাও, আমি দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব। সব জায়গায় তো আর ভাত পাওয়া যায় না, আর খাওয়াও যায় না। আর আমার হাজব্যান্ড ওরকম যেখানে সেখানে খায়ও না। তা সেই জন্যে এই যে তাড়াতাড়ি কোনো রকমের জলখাবারটা খেলাম, খেয়ে এই যে ভাত ডাল হয়ে গেছে, এবার একটা সবজি করে দিই। তবে ওর তো আস্তে আস্তে সে দেখবেন তখন সে 3টে, 3:30, 4টে হয়ে গেছে। ওরম বলে যায়, আসে ওরকমভাবে খেয়ে ভাত খেয়ে বেরিয়ে যায় খুব কম। তবে আজকে একটু বিশেষ দরকার আছে, যাবে বলছে, দেখা যাক। বৃষ্টিটা তো সকালে হচ্ছিল, তারপরে তো এখন তো থেমেছে, কি করে এখন। যাই হোক, আমার ভাত আর ডাল, এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে অড়হর ডাল হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার সাহেবও খেয়ে বেরিয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে যাবে। এই যে অড়হর ডাল, আর এখানে হচ্ছে এটা ভেন্ডির ঝাল করেছি, উচ্ছে সেদ্ধ,
মোরলা মাছ ভাজা রেখেছি, আর এখানে হচ্ছে ওদের আলু দিয়ে ভেন্ডির তরকারি, ডিম ভাজা। ব্যাস, যিশু গেছে চান করতে, যিশুর হয়ে গেলে পরে আমরা দুজনে খেয়ে নেব। দেখুন ডাক্তার সাহেব বেরিয়ে যাচ্ছে, ওই যে। সকালবেলাতে যখন বিছানা তুলছিলাম, আমার বক্স খাটটাকে খুলে সব বিছানা চাদরকে বের করে নিয়েছি। দেখুন, ওগুলো বক্সের মধ্যে রেখে লাভ নেই। দেখুন আমার এত এত চাদর বিছানা, অথচ পাতার সময় আমি চাদর পাই না, জানেন। ওই একঘেয়ে চাদর রোজ রোজ পেতে যাচ্ছি। আর এখানে যত জিনিস ডাই হয়েছিল সবকে নিয়ে বক্সের মধ্যে পুরে পরিষ্কার করেছি। এবারে গুছানো, এখন এখানে রেখেছি, এখন তো সময় নেই। এবারে সন্ধ্যাবেলায় বা যখন হোক ওই এই আলমারিতে সব গুছিয়ে রেখে দেবো। এগুলো হাতের কাছে না থাকলে না বড্ড অসুবিধা হচ্ছে। আমি বলি না, বক্সের মধ্যে এগুলো রাখতে হবে না বলে সব টেনে টেনে বের করেছে। আরও চাদর আছে, সেগুলো বের করতে দিল না, বলে এগুলোই এখন চলুক, তারপরে আবার তুমি বের করো। এই যে সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি। এখন ফিরে ড্রেস চেঞ্জ করে ছেলেকে নিয়ে একটুখানি বাজারে গেছিলাম। এই যে আমার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছিলো। ডাক্তার সাহেব এখন কখন ফিরবে, তারপর আনবে। আর এগুলো না থাকলে, আমি তো মুড়ি টুড়ি কিছু খাই না, তো এগুলো না থাকলে আমি খাবোটা কি খুঁজে পাই না, বুঝলেন তো। সেই জন্য এই যে চিড়ে ভাজা নিয়ে এসেছি, 2 প্যাকেট নিয়ে নিয়েছি একবারে। আর এই যে চানাচুর, এই ঝাল চানাচুরটাই আমি খাই, আপনাদের বলেছিলাম না। অন্য চানাচুরে আমি রিস্ক নিই না, জানেন তো। এটা হচ্ছে ঝাল চানাচুর, এতে কোনো মানে মিষ্টি মিষ্টি দেওয়া থাকে না। অন্য চানাচুর সব টক ঝাল মিষ্টি কত রকমের থাকে। আমার ছেলে মুখে দিয়ে বলে, মা এটা খেও না, এটা মিষ্টি। মুখে দিয়ে দেখি না সত্যিই মিষ্টি। সেই জন্য আমি আর রিস্ক নিই না, আমি এটাই খাওয়া ধরে নিয়েছি। তো এই একটা ঝাল চানাচুরের প্যাকেট এনেছি, এটা বাদাম ভাজা। আর এই যে আমার ওই ঝোলের বড়ি শেষ হয়ে গেছিলো অনেকদিন, তাই একটা প্যাকেট নিয়ে এসেছি। আর আমার ছেলের জন্য ফুচকা। বলে আমাকে কি খাওয়াবে বলো, তোমাকে যে আমি নিয়ে যাবো বয়ে, আমাকে কি খাওয়াবে। আমি বল কি খাবি, বলে আমি একটু ফুচকা খাবো। আমি চ বলে ফুচকা এনে দিয়েছি। তো সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, একটুখানি দুধ চা খাবো। এই যে বসিয়েছি, লিকার চা খেতে আর ইচ্ছে করলো না, জানেন। ওই জন্য একটু দুধ চা খাবো সুগার ফ্রি দিয়ে। যিশুকে তো দেবো না, কারণ এ খেয়েছে না, কি বলে, ফুচকা ফুচকা খেয়েছে, তো ওই জন্য ওকে আর দেবো না। এই জন্য একটুখানি এই দুধ চা খাই, আর সঙ্গে দেখি বিস্কুট খাই কি কী খাই বলতে পারছি না এখন। আর আজকে একটুখানি এই যে দেখুন রাজমার তরকারি করব। তো ওবেলায় রাজমাটাকে অর্ধেকটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা হয়নি, আর একটু সেদ্ধ করতে হবে। ভাবছি একটু রাজমার তরকারি করব আর পরোটা বানাবো, অনেক দিন বানাইনি। দেখি, এখন মনে রেখেছি, তারপরে এখন রান্না করার সময় কি করব আর বলতে পারছি না।